नमस्कार बंधुरा ভিলেজ कुकिंग शोते सबाइके स्वागत। आजके रेसिपि खई माखा। अनेके खई माखे बाड़ीते चिपचिप करे, आबार खई माखे अनेक समय नरम हो जाए माखार साथे साथे। तो এইভাবে खई माखले हाथे चिपचिपो करबे ना और नरमो हो जाबे ना। अनेक समय बाड़ीते रेखेও दितेও पारेन खई माखा। এই খইটা মাখার পরে একটা প্লাস্টিকের মধ্যে কিংবা কৌটোর মধ্যে ভরে রেখে দিতে পারেন, নাহলে হাওয়া লেগে নরম হয়ে যাবে। তো চটপট বানিয়ে ফেলুন খই মাখা। চলুন দেখে নিই কিভাবে খই মাখতে হয়। স্টাইলে 1 কাপ মতো জল দিলাম, এটাকে হালকা নাড়িয়ে 250 মতো গুড়, এটাকে এইভাবে নাড়তে হবে। অল্প জল দিলে গুড়টা তাড়াতাড়ি হয়ে আসবে, বেশি জল দিলে অনেক সময় ধরে ফোটাতে হবে, ওই জন্য অল্প জল দিলাম। আর 250 মতো আখের গুড় নিয়েছি, আর এটা 10 মিনিট মতো ফুটিয়ে নেব। এইভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে। এইভাবে নেড়ে নেড়ে দেখে নিতে হবে যে বীজ মরছে কিনা। এইভাবে গুড়টাকে নেড়ে নেড়ে বীজ মারতে হবে। এরকম করে ঢালতে হবে আর মেশাতে হবে, নাহলে খইগুলো না মিশিয়ে নিলেন এক জায়গায় থেকে যাবে, গুড়গুলো ভালো করে মিশবে না। দেখুন খই মাখা হয়ে এসেছে, হয়ে গেছে। এইভাবে নাড়তে হবে। আমি এখানে 300 মতো খই নিয়েছিলাম, আর আপনারা যখন বাজার থেকে খই কিনে নিয়ে আসবেন, খইয়ের মধ্যে ধান থাকে, সেই ধানগুলো ভালো করে বেছে নিয়ে তবে কিন্তু খইটা মাখবেন। দেখুন ভালোভাবে খইটা মেখে গেছে গুড়ের সাথে। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।